ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে। বেঁধেছে এমন ঘর, বেঁধেছে এমন ঘর, শূন্যের উপরে পোস্তা করে। ধন্য ধন্য বলি তারে। আমার চারিধারে সবুজ প্রকৃতি, লাল নীল আলো, খানিক ভালো লাগে, কিন্তু বেশিক্ষণ ভালো লাগে না। কারণ কি, তারা তো কথা বলতে পারে না, শব্দ বুনতে পারে না, নীরব নিথর হয়ে থাকে। তারপর যখন ভোর হবে, ভোরবেলা পাখিরা আসবে, কলকাকলিতে মুখর হয়ে যাবে পুরোটা জায়গায়। তখন খানিক আবার ভালো লাগে, তার কিছুক্ষণ পরে আবার সেগুলো ভালো লাগে না। আসলে একাকিত্ব যতই যা বলুন না কেন, মোটেই কারো জন্য সুখকর কিছু না। নিঃসঙ্গ বলেই কিন্তু মানুষ একাকিত্ব সময় কাটায়, একা একা কবিতা পড়ে, একা একা গান করে। তারপর ঘুরে ফিরে সেই সঙ্গ খোঁজে, যেখানে কলরব, যেখানে আড্ডা, যেখানে সরগোল। কি ঠিক বলেছি না? সবে মাত্র একটি খুঁটি, খুঁটির গোড়ায় নাই রে মাটি, কিসে ঘর রবে খাটি, কিসে ঘর রবে খাটি, ঝড়ে তুফানে এলে পরে। এই যে হাঁটাহাঁটি করছি, ভালো লাগছে, কিন্তু সাথে যদি 2-4 জন বন্ধু থাকতো, গল্প করতে পারতাম, একটু হাসতে পারতাম, একটু আবৃত্তি শুনতাম, তারপরে দিনরাত্রির সব গল্পগুজব নিয়ে কথা বলতে পারতাম, তাহলেই নিশ্চয় অনেক বেশি ভালো লাগতো। মূলাধার কুঠুরি নয়টা, তার উপরে চিলে কোঠা, তাহে এক পাগলা বেটা, তাহে এক পাগলা বেটা, বসে একা একে।